হাই ফ্রেন্ডস, শর্মিরাজ ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো বিয়ের এই কটা দিন তোমাদেরকে তো পরপর ভিডিও দিচ্ছি, ভাগ্নির বিয়ে পরপর ভিডিওগুলো দিলাম। দেওয়ার পরে আজকে হচ্ছে বৌভাত। তো আজকে বৌভাত সকাল থেকে আর ভিডিওটা সেরকমভাবে করিনি, কারণ বাড়িতে এত লোকজন, আমার বাড়িতে আসা যাওয়া করছে, ওই বাড়িতে আসা যাওয়া করছে, সেইভাবে ভিডিওটা হয়নি। তো একদম দুপুরে খাওয়া দাওয়ার থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করলাম। তো এখন ননদের বাড়িতে, ওখানে দুপুরে খাওয়া দাওয়া করছি। খাওয়া দাওয়া করে বাড়ি চলে আসবো, এসে বাড়িতে রেডি হব। তো একজন মেকআপ আর্টিস্ট বলেছিলাম, ও তো আসবে, আমাদের পাড়ার মধ্যেই থাকে, চেনাশোনা। তো ওকে বলেছিলাম ও আসবে, ও এসে সাজাবে। তো দুপুরে ওখানে খাওয়া দাওয়া করে চলে গেছিলাম ফুল আনতে, মাথায় যে সাজবো, মাথায় চুলে ফুল টুল লাগাবো, সেই ফুলগুলো আনতে গেছিলাম। সেই ফুল টুল এনে বাড়ি চলে আসলাম বিকালবেলা। আসার পরে একটু রেস্ট নেওয়ার পরে, তো যাকে বলেছিলাম সাজানোর কথা, ও চলে এসছে। তো মাম্মামকে আগে সাজাবে, মাম্মাম সেজে নিক, তারপরে আমি সাজবো। তো ওরা দুই বোনে এসেছিলো, তো ও হচ্ছে মেকআপ আর্টিস্ট আর ও বোন এসেছিলো তো ওকে হেল্প করার জন্য। তো এদিকে মাম্মামের সাজ হয়ে গেছে, আর এত তাড়াহুড়োর মধ্যে তো মাম্মামের সাজটা তো দেখাতেই পারলাম না, তোমাদেরকে পরে দেখাবো। আর এদিকে দেখো আমার চুল হেয়ার স্টাইলটা করছে। তো এমনি মুখের মেকআপটা হয়ে গেছে, পুরোটা হয়নি, মুখের মেকআপটা করে চুলটা বেঁধে নিই, তারপরে আরও মুখের যেটুকু কাজ আছে সেটুকু আবার পরে করবে। তো আমি আজকে যেহেতু রেড কালারের সব পরবো, সেই কারণে একটু বউ বউ মতো সাজলাম। তো বউ মতো বলতে সামনে শীতে করে সিঁদুর দিয়ে দু সাইডে একটু পাপ করে ফুলিয়ে একটা বড় খোপা মতো করেছি। আর তোমাদেরকে তো বললামই, ফুল এনেছিলাম, সেই ফুলগুলো সব লাগিয়েছি মাথায়। আর এদিকে দেখো রেডি হয়ে তত্ত্ব নিয়ে বেরিয়ে গেলাম ছেলের বাড়ি। তো এদিকে সবাই মিলে হেঁটেই যাচ্ছি, কারণ বাড়ির সামনেই একদম ছেলের বাড়ি। আর যেই বাড়ি ভাড়া করা হয়েছে আমাদের পাশেই বাড়িটা, পাশে বলতে 2 মিনিটের রাস্তা, এই বাড়িটা ওরা ভাড়া করেছিল, সেই বাড়িতেই আমরা সবাই হেঁটেই গেলাম। ওর জন্য আর গাড়ি টাড়ি ভাড়া করা হয়নি, যেহেতু বাড়ির সামনে একদম একটুখানির জন্য। আর এত লোক, প্রায় 150 জনের কাছাকাছি লোক। তো সবাই রেডি হয়ে একসাথে বেরিয়েছে। এই যে তোমাদের দাদাভাইকে দেখো রেডি হয়েছে, দাঁড়িয়ে আছে। তো কাউকে সেরম সময়টাই আর পেলাম না যে আমরা সেজেছি, সেইটুকু তোমাদেরকে সবাইকে দেখাবো যে সবাই সাজগোজ করেছে, সেই সময়টুকু পেলাম না। একদম বিয়েবাড়িতে গিয়েই তোমাদের সাথে পুরোটা দেখাবো। তো এদিকে রেডি হয়ে আমরা ঢুকছি বাড়ির ভিতরে, তারপর গিয়ে দেখবো ভাগ্নিকে কেমন সাজিয়েছে কি। তো ওখানে গিয়ে সবটাই দেখবো। তো তোমাদের দাদাভাইও রেডি হয়েছে তাড়াহুড়োর মাধ্যমে। তোমাদের দাদাভাই আগে রেডি হয়ে বেরিয়ে গেছিলো, যেহেতু ননদের জামাই বারবার ফোন করছিল তোমাদের দাদাভাইকে। তো তোমাদের দাদাভাই আগেই রেডি হয়ে বেরিয়ে গেছে। আর এদিকে মামা রেডি হতে একটু সময় লেগেছে, যেহেতু একজন এসে সাজিয়েছে, সেই কারণে একটু দেরি হয়েছিল। নিজেরা সাজলে একটু তাড়াতাড়ি হয়ে হতো, আর যেহেতু ওকে দিয়ে সাজিয়েছে সে কারণে দেরি হয়েছে। তোমার দাদাভাই আগে বেরিয়ে চলে এসে, সে কারণে দেখাতে পারিনি, এখনই একটুখানি দেখালাম। আর থাম্বনেলে দিয়ে দেবো তোমার দাদাভাই আর আমাকে। আর এই যে মাম্মাম সেজেছে দেখো, এই যে আমাদের ভাগ্নি, আর এই যে মাম্মাম সেজেছে। তো সবার সাজগোজ যতটুকু পারলাম দেখালাম। আর এদিকে দেখো আমাদের ভাসুর, যা, দাদাভাই, পিসি, পিসামশাই, সবাই, কাকি শাশুড়ি, তারপরে আরও যারা আত্মীয় স্বজনরা আছে সবাই গেছি। আর ওই যে ননদের মেয়ে, এই ননদের জামাই, এই যে তোমাদের দাদাভাই, সবাই দেখো একটা এতে ব্যস্ত ছিল। সব লোকজন আসছে, ওখানেই সব আসা যাওয়াতে ব্যস্ত। আর এদিকে হচ্ছে একটা স্টেজ করা হয়েছে নাচ গানের জন্য, সেই স্টেজে সব লোকজন সাজানো হয়েছে। আর সবাই ওখানে বাচ্চারা, কুচে কাচারা সবাই নাচানাচি করছিল। পরে যে এত হই হুল্লোড় হবে সেটা আমরা ভাবিনি। তো আমরাও অনেক আনন্দ করেছি, অনেক নাচ গান। আর এখন অনেকটা রাত, এখন হচ্ছে প্রায় 12:30 বাজে। তো আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করেছি, প্রায় 3টে বেজে গেছে। বাড়ি এসছি আমরা 4টের সময়। তো ওখানে নাচ গানের মধ্যে পড়ে গেলে দেখো সময় যে কীভাবে চলে যায় কেউ বুঝতে পারে না।
তো এই আনন্দ করতে করতে অনেকটা সময় কাটিয়ে ফেলেছি ওখানে, আর অনেকটা রাত হয়ে গেছে। আর গেছিও আমরা অনেকটা রাত করে গেছিলাম, হচ্ছে প্রায় 9:30 10টার দিকে এরকম সময় গেছিলাম। তো এদিকে দেখো লোকজন ভিড়। তো আমরা যেখানটায় থাকি, তো সেখানটায় অনেকটা রাত করে আমাদের খাওয়া দাওয়া বলো, যে কোনো অনুষ্ঠান বাড়িতে অনেক রাত হয়, প্রায় 2:30 3টে বেজে যায় নিজেদের বাড়িতে, এরকম ব্যাপারটা হয়। তো সব জায়গায় তো সেটা সমান না, অনেক জায়গায় আছে দেখি, অনেকের ভিডিওতে দেখি 10টা 11টার মধ্যে সব কমপ্লিট হয়ে যায়, কিন্তু আমাদের এখানে অনেকটাই রাত হয়। তো আমরা যখন বাড়ি এসেছিলাম তখন প্রায় 4টে বাজে, 4টে বেজে গেছে, ভোর পরের দিন 4টে বেজে গেছে। সারা রাত্রির ওখানে আনন্দ এই করতে করতে। আর এই দেখো তোমাদের দাদাভাই সব ব্যস্ত, আর গান চললে দেখবে এমনি নাচের এটা চলে আসে। তো এখানে আমি যতটুকু পারলাম ভিডিও করে তোমাদেরকে দেখালাম। আর এই হচ্ছে বিয়ান আমাদের। তো বিয়ানের সাথে এতক্ষণ তোমাদের দাদাভাই নাচছিল। তো এখানে সবাই সবার মতো আনন্দ করছে, ওদিকে খাওয়া দাওয়াও চলছে। আর এখানে যত সব স্টার্টার আইটেমগুলো এখানে সব বসেছিল, পকোড়া, চিকেন বল, তারপরে চিকেন বেবি বল, অনেক কিছু, ফুচকা, ককটেল দুটোই ছিল, যে যেরকম যে যেটা খায়। তারপরে আরও আইসক্রিম, অনেক কিছু বসেছিল স্টার্টার আইটেমে। তো ওখানে খাওয়া দাওয়া হচ্ছে, আর এদিকে নাচ গানও হচ্ছে, আর ওই পাশটা হচ্ছে খাওয়া দাওয়ার ছিল। তো এদিকে সবাই আনন্দ করছে, নাচ গান করছে। আর কি বলবো, পরপর তো বিয়ের ভিডিওগুলো তোমাদেরকে দিলামই, তোমরা অনেক ভালোবাসা দিয়েছো। আর আজকের ভিডিওটাও কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে বলো যে বিয়ের ভিডিওগুলো কেমন লাগছে। আর আজকে তো বউ ভাত, আজকে বিয়ের ভিডিও শেষ। আর একটাই ভিডিও থাকবে, সেটা হচ্ছে অষ্টমঙ্গলায়, যে মেয়ে জামাই আসবে, আমাদের ভাগ্নি জামাইকে নিয়ে আসা হবে, বাড়িতে কী নিয়ম আছে সেইগুলো সব করব। সেই একটা ভিডিওই তোমাদেরকে আবার পরে দেব। তো এইদিকে তো এখন এই আনন্দ হচ্ছে, তারপরে খাওয়া দাওয়ার পর্ব চলবে। আর বিয়েতে এত আনন্দ, এত মজা করেছি কি বলবো। আর তোমার দাদাভাইকে বললাম একটুখানি ভিডিও করে দাও, তো আমার দেওরের সাথে দেখো নাচছি। তো অনেক আনন্দ করেছিলাম। তো সবাইকে সাথে আনন্দ করছে। আর আমাকে তো এতক্ষণ দেখতে পাওনি, আমি যেহেতু ভিডিওটা করছিলাম, আর তোমাদের দাদাভাইকে এখন সামনে পেয়েছি, আমি বললাম একটুখানি আমাকে দেখাও পুরো ভিডিওতে, আমাকে যদি না দেখায় কি করে হয়। তো তোমাদের দাদাভাই একটুখানি ভিডিও করে দিল। আর এই দেখো, আর কেমন লাগছে সেজেছি, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলো। আর এই শাড়িটা নিয়েছিলাম বিয়েবাড়ির জন্য, তো বিয়ের দিন একটা পরেছিলাম, সেই শাড়িটাও নিয়েছিলাম। আর বউ ভাতের জন্য এই শাড়িটা নিয়েছি, কাতান বেনারসি। এই শাড়িটা পুরো রেডের মধ্যে নিয়েছিলাম, পুরো রেড কালারের মধ্যে। আর এত আনন্দ করছিলাম যে খাওয়া দাওয়ার কোনো মাথাই ছিল না যে খাওয়া দাওয়া করতে হবে বা কিছু। দেখবে অনুষ্ঠান বাড়িতে খাওয়া দাওয়াটা বড় না, এই যে আনন্দ করব এটাই বড়। আর যেহেতু নিজেদের ঘরের বিয়ে, আরও বিশেষ করে এই আনন্দটাই সবচেয়ে বড়। খাওয়া দাওয়া কোনো আমরা যে গেছি অনুষ্ঠান বাড়িতে খাওয়া দাওয়া করতে হবে সেরকম কোনো ব্যাপার নেই। আমরা আনন্দ, লোকের সাথে আলাপ আলোচনা, পরিচয় এই করতে করতেই সময় চলে গেছে। আর সেই গরমও ছিল, আর এখন যেহেতু গরমটা পড়ে গেছে, গরমও ছিল, সবাই যে ব্লেজার কোট মোটগুলো পরে গেছিলো সেইগুলো সব খুলে দিতে হয়েছে, এতটাই গরম পড়েছিল। তো এখন ঘড়িতে বাজে হচ্ছে প্রায় 2:30। তো এখন খেতে বসেছে, কয়েকজন বসেছে, আর লাস্টে আমরা রয়েছি। তোমাদের দাদাভাই সব বন্ধু বান্ধব নিয়ে সব বসেছে। তোমার দাদাভাই খাচ্ছে না, ওদেরকে একটু দেখশন করছে, ওদের পাশে বসে কথা বলছে একটু। আর আমরা এখনও খাওয়া দাওয়া করিনি, আমরা সবাই বসেছি, এরপরের ব্যাচে
আমরা খাওয়া দাওয়া করব। তো খাওয়া দাওয়া ভালোই ছিল, মাটন ছিল, তারপরে চিকেন ছিল, মাটন ছিল, ফিশ কাটলেট ছিল, তারপর বেবি নান, চানা, স্যালাড, মিষ্টি, অনেক কিছু। আর খাবো কি, এত রাত্রিরে খাওয়া যায় বলো? তাই বাজে হচ্ছে তখন 2:30 বেজে গেছে, যখন আমরা খেতে বসেছি 2:30 বেজে গেছে, 2:45 নাগাদ। এত রাত করে কিন্তু খাওয়া যায় না, কিন্তু লোক সমাজে যেহেতু গেছি তো নিয়ম রক্ষাটুকু তো করতেই হবে। আর খাবার মধ্যে ভালো লাগছিলো সেই আইসক্রিমটাই খেতে, আইসক্রিম আর জল। এখনও বসিনি, আমরা চেয়ারে বসে আছি, এখনও খাওয়া দাওয়া করিনি। খাওয়া দাওয়া করে কমপ্লিট, এখন বাড়ি আসার পালা। তো আমাদের ননদের জামাই একটু কান্নাকাটি করছে, মেয়েকে যেহেতু চলে গেছে, তো মেয়ে চোখ টোক মুছিয়ে দিল। আমরা সবাই দাঁড়িয়ে রয়েছি, কথা বলছি, যেহেতু চলে আসবো, সবাই বলে টলে চলে আসবো, দাঁড়িয়ে আছি সেই কারণে। আর বাচ্চাগুলো দেখো ঘুমিয়ে পড়েছে, সব কোলে নিয়ে আসতে হচ্ছে।